যদি কেউ আসে, আমি তো বললাম যে যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে, আমি আছি। 65 রাউন্ড গুলি করছি পুলিশের পক্ষ থেকে। আমরা 65 রাউন্ড, একটা রাউন্ডও কিন্তু আমরা হচ্ছে ছাত্রদের এগেনস্টে ব্যবহার করি নাই। এটা হচ্ছে পাবনা শহরের একেবারে মূল জায়গা, যেটা মূল মোড়, এটা বলে যে জনতা ব্যাংকের মোড় বলে, জেবি মোড়। এইখানে এই যে আন্দোলনকারীরা মানে ছাত্র জনতা তারা নিরস্ত্র ছিল, শান্তিপূর্ণ ছিল, এরা ওইখানে অবস্থান নেয়। এর ঠিক যে রাস্তাটা ছিল যে হামিদ রোডের দিকে, ওইখানে কিন্তু এর 200 গজ বা 300 গজ পরে হচ্ছে আওয়ামী লীগের অফিস। তো এই অফিস এবং এটার মাঝখানে কিন্তু আমি দাঁড়াইছিলাম আমার ফোর্স অফিসার সহ, যেন কোনোভাবেই এরা একত্রিত না হয় বা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত না হয়। তো আমার মূল উদ্দেশ্য ছিল ওইটাই যে একবার সংঘর্ষে লিপ্ত যদি হয়ে যায়, তার কারণ ওইখানে যারা দাঁড়াইছিল আওয়ামী লীগের অফিসের সামনে, তারা বেশিরভাগই ছিল সশস্ত্র অবস্থায়, আর ছাত্ররা ছিল সবই হচ্ছে নিরস্ত্র, একেবারে নিরস্ত্র। আমি একবার প্রথম থেকে তো জানি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো এইটা তাহলে হতাহত বহু হইতো, ওই জন্য আমরা মানে একবার প্রথম থেকে ওইখানে মাঝখানে দাঁড়াইছি। কিন্তু অপোজিট থেকে যে আমি ওই বক্তব্য দেওয়ার মানে 30 মিনিটের পরে তখন এই যে উল্টা দিকে থেকে যে রাস্তাটা দেয়, যেটা থানার সামনে দিয়ে আসে, ওইখানে আমাদের পার্টি ছিল, কিন্তু ওদের সাথে আবার মানে একটু ঝামেলা হয়েছিল, ওই যে আন্দোলনকারীদের কি একটা হয়েছে, এটা তো দেখা যায় না, ওরা তো ঠিক উল্টা দিকে। তখন ওরা আবার ওই যে ভয়ে থানার ভিতরে চলে গেছিল। তো থানার ভিতরে যাওয়ার কারণে যে ওই রাস্তাটা খালি হয়ে গেছে, মানে ফাঁকা হয়ে গেছিল, তখন এই যে সাইদ সহ তার যে টিম, এই আওয়ামী লীগের হচ্ছে নেতা, সে আর কি নেতা ছিল, ওই যে সাংগঠনিক সম্পাদক ওই যে উপজেলা আওয়ামী লীগের ছিল, তো তার এমনি কুখ্যাতি অনেক আছে। তো সে হুট করে যে আয়সা কিন্তু ঝাঁকের মধ্যে মানে একেবারে মানে সমাবেশ চলতেছে, এইখানে একেবারে সরাসরি গুলি করে কয়েকজন, মানে 8-10 জন মিলে। তখন কিন্তু যে মাঝখানে যখন গুলি করে তখন তো ফাঁকা হয়ে যায়, তখন আমরা দেখতে পাই যে বিষয়টা যে কেউ গুলি করতেছে। তখন কিন্তু আমরা দৌড়ে সামনে যাই, আমি সহ আমার সাথে 2 জন ছিল, আর অন্যগুলো হয়তো ভয়ে আসে নাই। কিন্তু এরপরে আমাদের দিকে যখন গুলি করে তখন আমরা সাইড হয়ে তখন ওখান থেকে যখন সবাই একসাথে একত্রিত হলো, ছাত্ররা আসলো, আমাদের ফোর্সও যারা পিছনে ছিল তারা কিছু আসলো, অস্ত্র যখন পাইলাম আমি, তখন কিন্তু ওই যে সাইডকে লক্ষ্য করে কিন্তু আমরা গুলি ছিল। তো গুলি করার পরে তখন আর ওখান থেকে সে দৌড়া পালানো শুরু করে। তো এর মধ্যে ছাত্ররা তো সবাই মিলে, ছাত্র পুলিশ সব মিলে দৌড়াইতেছিলাম। তো এর মধ্যে যাই হোক এটা সে ওখান থেকে চলে যায়, তার গাড়িটা ছিল, গাড়িটা পুরো আগুন লাগে পুরায়, তাই। আর এর মধ্যে আমরা আর গুলি করতে পারতেছিলাম, এর মধ্যে ছাত্ররা ঢুকে গেছে, গুলি করলে তখন ছাত্র বা অন্য লোকজনের লাগবে। তো এইটা ছিল ওই দিনের বিষয়। আর এই ছাত্রদের সাথে আমরা কিন্তু সেই জুলাইয়ের একেবারে ওই 15-16 তারিখ যেদিন যে আবু সাইদ যেটা শহীদ হন রংপুরে, ওর পরের দিন থেকে মূলত ওই ইয়েতে আন্দোলন হয়েছে পাবনাতে। আন্দোলনের মূলত স্পট ছিল 3টা। একটা হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে যে মহাসড়কটা ছিল ওইখানে, আর একটা ছিল হচ্ছে পাবনা এডওয়ার্ড কলেজের সামনে যে অংশটা ওইখানে, আর একটা ওই যে জেবি মোড়, যেটা এই যে এই ঘটনা। এই 3টাতেই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা প্রথম থেকে ছিলাম। আমাদের মূল উদ্দেশ্যই ছিল যে কোনোভাবে যেন এখানে পাবনা তদন্ত পক্ষে যে কোনো রক্তপাত না হয়, যেন হতাহত না হয়। আসলে আমি ছিলাম হচ্ছে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন এবং অর্থ হিসাবে। তো আমার তো এসপি ছিল, তো এসপি তো কমান্ডিং পোস্ট মেইন। তো এসপি স্যারের যেটা সুবিধা হয়েছে আমার জন্য, যেটা সুবিধা ছিল যে এই আমি যেহেতু অনেকদিন দীর্ঘদিন ওখানে পাবনাতে ছিলাম, তো সবাইকে আমি চিনি বা জানি বা সব কিছু, ওই মাঠে আমি থাকি, বিভিন্ন ক্রাইমের এগুলো ডিল করতাম, তো আমার প্রতি একটা কনফিডেন্স ছিল। তো আমি যখন যে বিষয়টা হয়তো আমাকে বলতো, হয়তো বা কোনো কিছু ডিসপার্স করার জন্য বা এই সেই অমুক, তো অনেক বিষয় আছে, এটা তো সিনিয়র স্যারেরা অনেক সময় বলে। তো আমি একটা জিনিসই বলছি যে স্যার, আমি যেহেতু ফিল্ডে আছি, মাঠে আছি, আমি এখানে সব কিছু দেখে বুঝে যেটা সবচাইতে ভালো হবে সেটাই আমি করব। আমি এমন কিছু করব না যে এখানে যেন রক্তপাত হোক, কেউ কাউরে পিছনে যে হতাহতের ঘটনা ঘটুক বা কেউ কাছে পিছনে লেগে থাকুক বা নির্মম কোনো পরিস্থিতি তৈরি হোক, ওইটা আমি চাবো না বা ওইটা করবো না, আমার করার সুযোগও নাই। আমি এখানে থাকি, এখানে যেটা করব সেটা একেবারে নিরপেক্ষভাবে, যদি যারা আন্দোলন করতেছে শান্তিপূর্ণভাবে করলে আমি কোনো কিছু করবো না। আর এখানে যারা শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিতে আসবে, পুলিশ এখানে বাধা দিতে কে আসবে, আসলে হয়তো আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু এর বাইরে কাউরে আমি অ্যালাউ করবো না। এটা আমি প্রথম থেকে, আমি সেই 16 জুলাই থেকে কাউরে আসতে দেয় নাই। কিন্তু ওই দিনে একটা ব্যতিক্রম একটা ঘটনা, মানে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে, যে একটা গলি দিয়ে ঢুকে সে এই কাজটা করে গেছে। তাহলে না হলে কেউই সুযোগ পাইতো না। যারা নিরহ বা নিরস্ত্র ছাত্র যারা ছিল, যারা শান্তিপূর্ণ অবস্থান করছে,
এদেরকেও যে কেউ যেন না কোনো কিছু করে, এটা মাথায় আমার আসছে যে এদের উপরে কেউ যেন অ্যাটাক না করে, কোনো আক্রমণ না করে, এরা হতাহত যেন না হয়। এদের প্রোটেকশনের জন্য বা এদের মানে মূল কথা সবারই তো জানমাল রক্ষার দায়িত্ব কার? পুলিশ। সেই জানমাল রক্ষা করার জন্য যা যা করণীয় আমি তাই করবো। 65 রাউন্ড গুলি করছি পুলিশের পক্ষ থেকে আমরা, 65 রাউন্ড। একটা রাউন্ডও কিন্তু আমরা হচ্ছে ছাত্রদের এগেনস্টে ব্যবহার করি নাই। এটা খালি বললাম, এটা আর অনেক কাহিনী।